প্রথমবার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে গিয়ে যে এত বড় বিপদে পড়ে যাবো কখনোই ভাবিনি। হাই গাইস, আমি প্রিয়া। আমি চ্যালেঞ্জ নিয়েছি এখন থেকে 30 দিনে 30টা মিনি ব্লগ দেবো। আজ হলো আমার 30 ডেজ চ্যালেঞ্জের 23 নম্বর দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মিঠুন আর ওর ভাই চলে এসেছে আমাদের বাড়ি। আসলে আজকে ছিল আমার বোন আর মিঠুনের ভাইয়ের মাধ্যমিকের রেজাল্ট দেখার পর কিন্তু আমি তাড়াতাড়ি রেডি হয়ে মাকে টাটা করে বেরিয়ে পড়ি মিঠুনদের বাড়িতে যাওয়ার জন্য। আর মিঠুনদের বাড়িতে আসার পরেই কিন্তু আমি শুরু করে দিই ব্যাগ গোছানো, কারণ আমরা যেতে চলেছি আবারও নতুন একটা ট্রিপে। এরপর রেডি সেডি হয়ে আমার শাশুড়ি মাকে বাই বাই করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ট্রিপের উদ্দেশ্যে। আর এই প্রথমবার কিন্তু আমি আর আমার বয়ফ্রেন্ড একা ঘুরতে যাচ্ছি। এবার আমরা এমন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি যেখানে আমরা আগে কখনোই যাইনি। স্টেশনে আসতে না আসতে কিন্তু চলে এসেছিল আমাদের ট্রেন, তার জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনে ওঠার পরেই কিন্তু আমার সাথে ঘটে যায় সেই ঘটনা। আমি না আমার আধার কার্ডটা ভুল করে বাড়িতে ফেলে এসেছিলাম। আর তোমরা তো জানোই যে কোথাও ঘুরতে গেলে ডকুমেন্ট কত বেশি ইম্পর্টেন্ট, তাই কি করবো বুঝতে পারছিলাম না। আর তখনই মিঠুনের ভাইকে ফোন করে বলে বাড়ি থেকে আধার কার্ডটা দিয়ে যেতে। আর ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ আগে এসেই কিন্তু আমার দেওয়ার ওই আধার কার্ডটা দিয়ে গেছিল। এরপরে কিন্তু আমরা দুজন মিলে সোজা চলে এসেছিলাম স্প্ল্যানেটে। আমরা দুজন যে জায়গায় ঘুরতে যাচ্ছিলাম তার বাস কিন্তু এখান থেকেই ধরতে হবে। আর হ্যাঁ গাইস, একটা কথা, আমরা দুজন কিন্তু মোটেই একা ঘুরতে যাচ্ছিলাম না, আমরা কিন্তু যাচ্ছিলাম আমার বন্ধুদের সাথে, মানে সুমি আর অঙ্কিতার সাথে। আর এই হলো গিয়ে আমাদের বাস। আমরা এবারে ট্রিপে কোথায় যেতে চলেছি সেটা কি তোমরা গেস করতে পারছো? যদি গেস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু বুক করেছিলাম একটা স্লিপার বাস। আর বাসে উঠতে না উঠতে কিন্তু আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল, তার জন্য কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু অঙ্কিতা আমাদের সবার জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল পরোটা আর আলুর তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিছুক্ষণ গল্প করে কিন্তু আমরা সবাই সবার মতন ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে অর্ধেক রাতে কিন্তু আমাদের বাস দাঁড়ায় একটা হোটেলে। সেখান থেকে আমরা ডাল ভাত খাওয়া দাওয়া করে কিন্তু আবার চলে যাই আমাদের বাসে। আর জানো তো, এই প্রথমবার আমি বাসে করে এত দূরের ট্রিপ করছি। আমার তো অনেক বেশি মজা লাগছিল, কারণ আমার সাথে ছিল আমার প্রিয় মানুষগুলো। রাতে সুন্দর একটা ঘুম দিয়ে কিন্তু সকালবেলা আমরা নেমে পড়ি আমাদের ডেস্টিনেশনে। আমরা সবাই মিলে এবার কোথায় ঘুরতে আসলাম আর সেখানে এসে কি করলাম সেগুলো জানতে গেলে কিন্তু নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে।